হ্যালো বন্ধুরা, বিকেল বিকেল তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। তোমরা সবাই ভালো আছো তো? রোদের তাপটা এখনও কমেনি, প্রচুর রোদ লাগছে, গরমটাও খুব বেশি। তো আমার দিদিভাইদেরকে আমি একটা কথা বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ কথা। সব দিদিভাইয়েরই হয়তো মেয়ে আছে, তো আমি বলতে চাইছি যে মেয়েদেরকে বিয়ে দিলে মোটামুটি দেখে শুনে দেবে। কারণ যখন ছেলের বাবা মা দেখতে আসে তখন বলে কি যে মোটামুটি তোমাদের মেয়েকে যদি আমাদের বাড়িতে দাও তো তোমাদের মেয়েকে আমাদের বাড়ির মেয়ে করেই রাখবো, এটা বলে আর কি, অনেক ছেলে মেয়ের বাবাই বলে। কিন্তু তারপরে যখন বিয়ে করে নিয়ে যায় কিছুদিন মোটামুটি ভালো থাকে, কিছুদিন হয়তো 10-15 দিন বা 1 মাস কিছুদিন ভালো থাকে, তারপরে একটা একটা এটা সেটা বলতে আরম্ভ করে দেবে। তোমার বাপের বাড়িতে এটা দেয়নি, সেটা দেয়নি, সেটা দেয়নি। হ্যাঁ, তো এবারে ওই জন্য বলছি যে মোটামুটি দিলে ভালো দেখে শুনে দেবে, ছেলে যেন ভালো হয়, ছেলের ব্যবহার যেন ভালো হয়, ছেলের মা বাবার ব্যবহার যেন ভালো হয়। কারণ দেখতে এলে তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলার পরে তারপরে মানে কথাগুলো তিতা হয়ে যায়, তখন আর মিষ্টি কথা বেরোয়নি। কারণ মেয়ের বাবা যেভাবে একটা মেয়েকে মানুষ করেছে কষ্ট করে, তো সেটা তো ছেলের মা বাবা সেটা তো বোঝে নেই যে আমাকে মেয়ের মতো রাখতে হবে, বা আমার ছেলের হাতে তুলে দিয়েছে আমার মেয়ের মতো ভালো। সব মেয়ের মা বাবাই চায় যেন আমার মেয়ে সুখে থাকে, ভালো থাকে, প্রত্যেকটা মা বাবাই চায়। এবারে শ্বশুর বাড়িতে এসে হয়তো কোনো শরীর অসুস্থ হলো বা কিছু একটা কোনো কারণবশত খারাপ লাগলো, একটু হয়তো শুয়ে আছে, এবার ফোন করে দেবে তোমার মেয়ে কোনো কাজ টাজ করছে না, তোমার মেয়েকে বলে দেবে যেন কাজ টাজ করে। দেখো খুব সাবধান, সংসারের কাজ টাজ যদি না করে তাহলে ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্স কথাটা মানে সারাদিনে 12 ঘন্টার মধ্যে হয়তো 12বার বলবে ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো, সব সময় কথাটা মুখে লেগেই থাকবে। তো ওই জন্য বলছি একটা মেয়ে 10 মাস পেটে বয়ে জন্ম দেওয়া, কষ্ট করে মানুষ করা, পড়াশোনা শেখানো, প্রচুর কষ্ট হয়। এবার সেই মেয়েকে যদি তার শ্বশুর বাড়ির লোকে কষ্ট দেয়, শাস্তি শাসন করে, সেটা খুব কষ্ট লাগে। তখন মেয়েটা কি বলবে যে আমার জন্মটা ভগবান কেন যে দিয়েছিল, আমার জন্ম যদি না দিত তাহলে আমি এরকম কষ্ট পেতাম না, আঘাত পেতাম না, এইভাবে কথা বলতে থাকবে। তখন মা বাবার কীরকম কষ্ট হবে যে সত্যিই আমাদের ভাগ্যটা খুব খারাপ, আমার মেয়ে এত কষ্ট পাচ্ছে শ্বশুরবাড়ি গিয়ে। মেয়েরা তো 4 জনমে জনম দুঃখী, কোনো জনমে মেয়েদের সুখ নেই, সত্যতে তা দাপর কলি, কোনো জনমেই মেয়েদের সুখ নেই, না আছে সুখ, না আছে শান্তি। তো তার স্বামী যদি ভালো হয় মেয়েকে ঠিক সুখে রাখার চেষ্টা করবে। শ্বশুরবাড়ির লোক যদি, শ্বশুর শাশুড়ি যদি মা বাবার মতো ভালোবাসে, মেয়েটা কখনোই ভাববে না যে আমি বাপের বাড়ি চলে যাব, কিছুতেই সে বাপের বাড়িও যেতে চাইবে না। কারণ সে সবসময় ভাববে কি যে আমার মা বাবার মতোই আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসে, আমার স্বামী ভালোবাসে। সারাদিনে যে খাবারেই জুটুক না কেন, কিন্তু সে চাইবে কি যে না তবু আমি সুখে আছি, ভালো আছি। কারণ কেন বলবে যে সে ভালোবাসা পায়, শ্বশুর শাশুড়ির কাছে ভালোবাসা পায় মা বাবার মতো। আর শ্বশুর শাশুড়িকেও বুঝতে হবে যে আমরাও একদিন এরকম ছিলাম,
এখন শ্বশুর শাশুড়ি হয়ে গেছে বলে কি একটা মেয়েকে এনে কষ্ট দিতে হবে? সেটা তো ঠিক নেই। আবার অনেকেই আছে পাশের বাড়ির বৌমাকে এটা দিল সেটা দিল তার বাপের বাড়ির থেকে, তোমার বাপের বাড়ির থেকে এটা এনে দিল নি সেটা এনে দিল নি, এইটা নিয়ে অশান্তি ঝগড়া করতে থাকবে। তো জিনিসটা তোর বড় কথা নেই। একটা জিনিস কি সব দিনের জন্য থাকবে? কোনো জিনিসের ক্ষেত্রে হয়তো একটা ভালো শাড়ি দিল, কিন্তু সে শাড়িটা কতদিন পরবে? 1 বছর 2 বছর, সারা জীবন তো আর হবে না। এইটা দিল সেটা দিল, এই জিনিসটা দিল, এরকম শাড়ি দিল, হ্যাঁ তোমাকে তোমার বাপের বাড়িতে কম দামি শাড়ি দিছে। সব সময় কি মনটা উঁচু রাখতে হবে। মানুষের মনটা উঁচু থাকলে সব কিছু হয়। একটা জিনিস তো আর দেওয়া নেওয়াটাই বড় নেই, ভালোবাসাটা সব থেকে বড়। তো ওই জন্য বলছি যে মেয়েদেরকে বিয়ে দিলে দেখে শুনে করে দিবে। কারণ ছেলের মা বাবা অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, তো তোমার মেয়েকে খুব ভালোবাসবো, সুখে রাখবো। একটু শরীর অসুস্থ হলেই ফোন করে বলে দেবে তোমার মেয়ে কোনো কাজ টাজ করছে না, তোমার মেয়েকে নিয়ে যাও, ডিভোর্স দিয়ে দেবো, আমার ছেলের আবার বিয়ে দেবো। বিয়ে দিয়ে কথাটা সারাদিন বলতে থাকবে। তো মেয়েদের জীবনটা এরকম যেন না হয়। সব মেয়েরাই চায় আমরা সুখে থাকবো, ভালো থাকবো। প্রত্যেকটা মেয়েরই যখন দেখাশোনা হয়ে যায়, দেখাশোনার পরে সে জানে যে আমি শ্বশুর বাড়িতে গেলে খুব সুখে থাকবো, ভালো থাকবো, ভালোবাসা পাবো, প্রতিটা মেয়েই জানে। কিন্তু সে যদি সেখানে ভালোবাসা না পায়, যদি দুঃখ কষ্ট পায়, তখন তার কতটা কষ্ট হবে।